মেদিনীপুর জেলা ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। এই গ্রামে খুব গরিব মানুষের বাস। এই গ্রামে একজন ভক্ত ছিলেন যার নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল এবং তার স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। একদিন দুরিকা তার স্বামীকে বলছে, স্বামী, তারা অত্যন্ত গরিব ছিল, দিন আনে দিন খায়। একদিন দুরিকা তার স্বামীকে বলছে, স্বামী, তুমি তো কৃষ্ণের বড় ভক্ত, তুমি তো কৃষ্ণের বড় ভক্ত, তা তুমি একবার যদি শ্রীক্ষেত্র পুরী ধামে যেতে, যদি জগন্নাথের কাছে একবার গিয়ে আমাদের দুঃখ কষ্টের কথা একবার যদি জানাতে। তখন কৃষ্ণমণ্ডল বলে উঠলো, কি বললে তুমি? আমাদের সংসারের দুঃখের কথা আমরা জগৎপতির কাছে জানাবো? কোনোদিন যাব না আমি। না, তুমি যদি আমায় বলে যে জগন্নাথ ধাম দর্শন করে এসো, তাহলে আমি যেতে পারি। বললো, ঠিক আছে স্বামী, তুমি তাই যাও, তুমি জগন্নাথ ধাম দর্শন করে এসো। এবার দুরিকার কথায় কৃষ্ণ দাস চলেছেন জগন্নাথ ধাম দর্শনে। সকলে মিলে বলুন, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, সুভদ্রা মাই কি, বলরাম দেব কি। জয় জগন্নাথ, 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 জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ও জগন্নাথ, কি বলবো তোমার কাছে? তোমার রাঙা পায়ে চাইবার আমার কিছুই নেই। তুমি তো না চাইতে আমায় সবকিছু দিয়েছো, আমি আর তোমার কাছে কি বা চাইবো জগন্নাথ? তোমার যা নেই তুমি আমাদের তাই দিয়েছো। হ্যাঁ গো, জগন্নাথের কি নেই? জগন্নাথের হাত নেই। জগন্নাথ, তোমার হাত নেই, তুমি আমাদের হাত দিয়েছো। ওগো, জীব কর্ম করার জন্য তোমাদের হাত দিলাম, তোমরা কর্ম করো। কর্ম করার জন্য তোমাদের বহু দূরে যেতে হবে, তাই আমার পা আমি তোমাদের দিলাম। তাই তার হাত, তার পা, তার সর্বস্ব দিয়ে তিনি মন্দিরে বসে আছেন। তা জগন্নাথ, তোমার কাছে আর আমি কি বা চাইবো? ওহে মাধব হে, ওহে মাধব, বহুত নতি করুত। মাধব হে, ওহে মাধব, বহুত মিনতি করিত। মাধব হে, ওহে মাধব, বহুত মিনতি করুত। মাধব দেহিতু তুলসী তিল, এ দেহ মোরে পিনু
দেহিতু তুলসী দিল এ দেহ মোর সমর্পিল দয়া জনে না ছোট বিমুই মাধব দয়া জনে না ছাড়ো বিমুই মাধব দয়া জনে না ছোট বিমুই মাধব আমায় দয়া ছেড়ো না হে আমায় দয়া ছেড়ো না হে মাধব আমায় দয়া ছেড়ো না হে আমায় দয়া ছেড়ো না হে আমি চিদয় রাধি বলে আমায় দয়া ছেড়ো না হে আমি রাধি বলে আমায় দয়া ছেড়ো না হে ওহে মাধব তুমি আমার উপর থেকে যেন দয়া ছেড়ো না আমি তোমার ভজনের কিছুই জানি না আমি তোমার সাধনের কিছুই জানি না আমি একটা তুচ্ছ মাত্র জীব তুমি আমার উপর থেকে যেন দয়া ছেড়ো না মাধব আমার কত অপরাধ গণইতে দোষ গুণ লেশ না পাওবি গণইতে দশ গুণ লেশ না পাওবি গণইতে দোষ দয়া ওগো কৃপা কৃপা করো গণইতে দোষ গুণ লেশ না পাওবি জগতু কর বিবিচার মাধব জগত বিবিচারি মাধব জগতু কর বিবিচার হে মাধব জগত কর বিবিচার গুণের লেশ মাত্র পাবে না বেশ মাত্র পাবে না হে গুণের লেশ মাত্র পাবে না বেশ মাত্র পাবে না হে যখন বিচার করে দেখবে মাধব গুণের লেশ মাত্র পাবে না বিচার করে দেখো মাধব গুণের বিচার পাবে না তুমি যখন বিচার করে দেখবে মাধব লেশ মাত্র পাবে না বিচার করে দেখবে মাধব লেশ মাত্র পাবে না হে
যখন বিচার করে দেখবে আমার গুণের লেশ মাত্র পাবে না, শুধু আমার পাপ পাবে, আমার কোনো গুণ পাবে না মাধব। কিন্তু মাধব, আমি যখন তোমার নাম শুনলাম, তোমার নাম হচ্ছে জগন্নাথ, আর তুমি যদি জগতের নাথ হও, ওহে মাধব, তু জগন্নাথ এ জগতে কহায়সী, তু জগন্নাথ এ জগতে তু জগন্নাথ এ জগতে কহায়সী, তু জগন্নাথ এ জগতে কয়শ্রী জগবাহী লহময়ী ছাদ, ওহে মাধব, জগবায়ু করময়ী ছাড়ি মাধব জগবাহী লহময়ী ছাদ মাধব, জগবায়ী লহময়ী ছাড়ি। ওহে মাধব, তুমি যে জগন্নাথ, এই নাম শুনে আমার বড় আশা জাগলো জানো। তুমি যদি এই ত্রিজগতের নাথ হও, তাহলে তুমি শুধু গুণবানদের নাথ নও, তুমি শুধু ভক্তদেরই নাথ নও, আমার মতো অভক্ত যারা, আমার মতো অগুণী যারা, তাদেরও তুমি নাথ। ওহে জগন্নাথ, তুমি আমায় পক্ষী কুলে জন্ম দাও কি মানুষ কুলে জন্ম দাও কি কীট পতঙ্গ কুলে জন্ম দাও, আমাকে বারবার এই মায়ার মধ্যে এনো না মাধব, আমাকে বারবার এই মায়ার মধ্যে এনো না। কি এ মানুষ পশু পাখি কুলে জনমী, মানুষ পশু পাখি কুলে জনমিয়ে অথবা কীট পতঙ্গে মাধব, অথবা কীট পতঙ্গে আজ কদম বিপাকে পুন পুন গতাগতি, করল গুণ গুণ কদম বিপাকে পুন পুন গতাগতি, পরমি বিপাকে পুন পুন গতাগতি, অতি রহু তুয়া পদ সঙ্গ মাধব, অতি রহু তুয়া পদ সঙ্গ মাধব, এই যে এত সুন্দর পদাবলী, এই পদাবলী লিখেছেন কে? এই পদাবলী লিখেছেন বিদ্যাপতি।
বিদ্যাপতির লেখা এই পদ আস্বাদন করতে স্বয়ং শিব ঠাকুর তার বাড়ির কাজে লোক সেজে এসেছিলেন। তার এঁঠো বাসন ধুয়ে দিয়েছেন, তার পরনের কাপড় পর্যন্ত কেচে দিয়েছেন, শুধু এই পদাবলী আস্বাদন করবার জন্য। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর আজ তিলয়ে দেহ দিন বন্ধু মাধব কঠিন বন্ধু মাধব তিলয়ে দেহ দিন বন্ধু হৃদয়ে করে অদিন বন্ধু। ওহে মাধব, আমি তো তোমার কাছে কিছু চাইতে পারবো না, তা আমি যখন এত দূর থেকে এসেছি তখন খালি হাতেও কিন্তু ফিরে যেতে পারবো না। ওহে মাধব, আমি তোমার কাছে ধন চাই না, তোমার কাছে সম্পদ চাই না, এই ভিক্ষার ঝুলি আমি পেতে গেলাম। মাধব, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে সন্তান তোমার নাম গাইবে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তোমার নাম গাইবে, দুটি প্রেমানন্দে বাহু তুলে দেন, সন্তান তোমার গান গাইবে, দুটি আনন্দে হরি বলে, হরি বল হরি বল। তোমার গান গাইবে, প্রেমানন্দে হরি বলে, সন্তান তোমার গান গাইবে, প্রেমানন্দে হরি বলে, সন্তান তোমার গান গাইবে, প্রেমানন্দে হরি বলে, সন্তান তোমার গান গাইবে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। এই কথাটা বলে কৃষ্ণমণ্ডল কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে চোখের জলে ভেসে বাড়িতে এলেন। বাড়িতে ডাকছেন, গিন্নি ও গিন্নি, দাঁড়াও স্বামী, তুমি তীর্থ থেকে এসেছো, আগে তোমার চরণ ধুইয়ে প্রণাম করি। চরণ ধোয়াবে পরে, শোনো শোনো, আমি জগন্নাথের কাছে কিছু চাইতে পারিনি, তবে খালি হাতেও ফিরে আসিনি। কি চাইলে স্বামী? দুরিকা, আমি জগন্নাথের কাছে চাইলাম আমার যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। ও মেয়েরা, জগন্নাথ পুরী শ্রীক্ষেত্র পুরী ধামে কে কে গিয়েছেন একটু হাত তুলুন দেখি তো সকলে। এবার একটা সত্যি করে কথা বলবেন, সেক্ষেত্রে পুরী ধামে গিয়ে জগন্নাথের পূজা দিতে তো সকলেই যাবেন, সেখানে গিয়ে কি আপনি কি বরদান চেয়েছিলেন?
কৃষ্ণমণ্ডলের মতো কি চেয়েছিলেন যে আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও। শ্রীক্ষেত্র পুরীধামে যারা গিয়েছেন তারা হয়তো জানবেন যে পুরীর মন্দিরের পাশে একটা দোকান আছে, মিষ্টির দোকান, মিষ্টান্ন ভান্ডার, ভোলা ময়রার মিষ্টান্ন ভান্ডার। হয়তো সকলেই জেনে থাকবেন। কি নাম মিষ্টান্ন ভান্ডারে? জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার, যার মালিক ছিলেন ভোলা ময়রা। একদিন ভোলা ময়রা অন্তর থেকে বলে উঠল, জগন্নাথ, সময় তো নেই, কিন্তু তাও মনে আশা আছে যে তোমাকে কোনোদিন আমি দুটো মিষ্টি খাওয়াবো, নিজের হাতে তৈরি করা দুটো মিষ্টি আমি তোমায় খাওয়াবো, কিন্তু সময় তো আমি দিতে পারি না। তখনকার দিনে এত সেই দোকানটা চালু ছিল, সেই দোকানে এত কেনা বেচা হতো। জগন্নাথকে যেই না অন্তর থেকে এই কথাটা বলে উঠেছে, অন্তর্যামী জগন্নাথ সবই তো সে তো জানতে পারে। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার ভক্ত আমাকে মিষ্টি খাওয়াবে, আমি তো মিষ্টি খেতে খুব ভালোবাসি। তাই তিনি করলেন কি, একদিন এক ভিখারির বেশে, এক ভিখারি সেজে সেই ভোলা ময়রার দোকানে এসে দাঁড়িয়েছেন। তার জন্য বলে না, কে কখন কিভাবে কেমন বেশে আপনার কাছে এসে দাঁড়াবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাহলে কাউকে ছোট ভাববেন না। দিও কিঞ্চিত, না করো বঞ্চিত। যদি আপনাদের বাড়িতে কেউ ভিক্ষা করতে আসে, কিছু যদি নাও থাকে কিঞ্চিত কিছু দেবেন, কিন্তু তাকে বঞ্চিত করে দেবেন না। যেই না দোকানের কাছে এসে দাঁড়িয়েছেন, এত ভিড় দেখতে পাইনি, কিছুক্ষণ পর দেখতে পেয়েছে। তখন ভোলা ময়রা বলে উঠল, কিছু বলবে? বললো, হ্যাঁ মিষ্টি খেতাম। মিষ্টি খাবে? তা ভেতরে এসো, ভেতরে এসো। ভেতরে এসে যেই না বস করিয়েছে, বলছে কত মিষ্টি দেব? তখন জগন্নাথ তো জানে না যে কিলো কততে হয়, 1 কিলো 2 কিলো। বলছে আমাকে 2 কিলো মিষ্টি দাও, আমাকে 2 কিলো মিষ্টি দাও। বললো 2 কিলো মিষ্টি নেবে, দাম দিতে পারবে? ভাবতে লাগলো নিজের মধ্যেই ভোলা ময়রা, যেহেতু ভিখারি, তাই করলেন কি 2 কিলো মিষ্টি দিয়েছে। জগন্নাথ মনে মনে চিন্তা করলেন, আহা আমার ভক্তের মিষ্টি কি সুন্দর। আবার বললেন, আবার 2 কিলো দাও। 4 কিলো খেয়ে নিয়েছে মিষ্টি। এবার জগন্নাথ দেখছে আমার কাছে তো পয়সা নেই, এবার আমি কি করব? তাই জগন্নাথ আধোবদনে সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। যেই না চলে যাচ্ছেন, ভোলা ময়রা দেখতে পেয়েছে, আরে কে রয়েছে, ধর ধর ধর, মিষ্টি খেয়ে পালিয়ে যাচ্ছে। যেই না ধরেছে, বলল, আরে তুমি মিষ্টি খেয়ে এইভাবে পালিয়ে যাচ্ছ, তোমার কাছে যদি টাকা পয়সা যদি না থাকবে মিষ্টি খেতে এলে কেন? 1 কিলো নয়, 2 কিলো নয়, 4 কিলো মিষ্টি খেয়েছো। বললো, কি করব, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা নেই তো মিষ্টি খেতে এলে কেন? 1টা 2টো নয়, 4 কিলো মিষ্টি। তখন জগন্নাথ কিন্তু সব জিনিস, সব অলংকার শ্রীক্ষেত্র পুরীধামে অর্থাৎ পুরীর মন্দিরে কিন্তু খুলে এসেছেন, কিন্তু তার নিজের হাতে একটা তাবিজ ছিল, সে হাতের তাগাটা খুলতে কিন্তু ভুলে গেছে। এবার ভোলা ময়রার নজর পেয়েছে তার তাগার দিকে। বলে, দাঁড়াও দাঁড়াও, তুমি হাতে ওটা কি পরে আছো? সেটা খুলে নিয়েছে হাত থেকে এবং নিজের কাছে রেখে দিলেন। বললেন, যেই দিন তুমি মিষ্টির টাকা দেবে সেই দিন এই হাতের তাগাটা তুমি আমার কাছ থেকে নিয়ে যাবে। জগন্নাথ সেখান থেকে অপমানিত হয়ে এসে নতমস্তকে মন্দিরে এসে বসলেন। মন্দিরে এসে যেই না বসেছে, হাতের তাগা নেই, ভোলা ময়রার কাছে আছে। এবার শ্রীক্ষেত্র পুরীধামের যিনি মেন পান্ডা, তিনি দেখেছেন কি জগন্নাথের হাতে জগন্নাথের তাবিজটা নেই। আরে চুরি হয়ে গেছে, জগন্নাথের তাবিজ চুরি হয়েছে। সকলে গোটা শ্রীক্ষেত্র পুরীধাম গোটাই খবর পেয়ে গেল যে জগন্নাথের তাবিজ চুরি হয়ে গেছে। এবার সকলে খোঁজ করতে লেগেছেন। সে শ্রীক্ষেত্র পুরীধামের মেন পান্ডা যখন রাত্রির বেলায় ঘুমাচ্ছিলেন, তাকে জগন্নাথ স্বপ্ন দিলেন, ওরে আমার হীরের তাবিজ চুরি হয়নি, আমি গিয়েছিলাম ভোলা ময়রার দোকানে, সেখানে মিষ্টি খেতে, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না,
তাই সে আমার হাতের তাবিজটা খুলে নিয়েছে এবং আমাকে বলেছে যতদিন না আমি পয়সা দেব ততদিন আমার তাবিজ দেবে না, ততদিন আমার তাবিজ ফেরত দেবে না। এবার সেই শ্রীক্ষেত্র পুরীধামের মেন পান্ডা আরো কিছুজন লোককে নিয়ে সেই রাত্রিবেলায় ভোলা ময়রার কাছে গিয়েছে। সকলে গিয়ে ভোলা ময়রার কাছে করজোড় করে বললেন, এ কি আপনি এমন কি পুণ্য করেছেন যে আপনার পুণ্যের জোরে আপনার কাছে ভগবান মিষ্টি খেয়ে গেল, নিজের হাতের তৈরি করা মিষ্টি। ভোলা ময়রা তো কিছু বুঝতে পারছে না, কি বলছেন আপনারা, মিষ্টি কি করে ভগবান খেয়ে গেল? তখন সে মেন পান্ডা বলে উঠল, আপনার কাছে একজন ভিখারি আসেনি মিষ্টি খেতে? মিষ্টি খেয়েছে, পয়সা দেয়নি? বললো হ্যাঁ একজন এসেছিল। বললো সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে আমাদের প্রভু জগন্নাথ। আমি কি করলাম, আমি নিজের হাত দিয়ে জগন্নাথের তাবিজ খুলেছি, এই হাত আমি আর রাখবো না। সেই ফুটন্ত মিষ্টির রসে নিজের হাত দুটি চুবিয়ে দিলেন, আর যেই না হাত দুটি চুবিয়ে দিয়েছে অমনি সেই হাত থেকে সাদা হাড় বেরিয়ে এলো। যেই না হাড় বেরিয়ে এসেছে, যেই না হাড় বেরিয়ে এসেছে সকলকে বললেন, তোমরা আমাকে একটু ধরে জগন্নাথের কাছে নিয়ে চলো না গো। সকলে ধরে ধরে তাকে জগন্নাথের কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে যেই না দাঁড় করিয়েছে জগন্নাথের কাছে করজোড়ে বললেন, জগন্নাথ এ আমি কি অপরাধ করেছি, তুমি আমাকে দিয়ে কি অপরাধ করালে? তোমার হীরের টাকা আমি নিজের হাত দিয়ে খুললাম, আমার এই পাপ থেকে আমি কোনোদিন মুক্তি পাবো না জগন্নাথ, আমি তোমার কাছে ক্ষমা চাইবার যোগ্য নই। এই বলে যেই না জগন্নাথের হাতে আবার সেই হীরের টাকাটা পরিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে জগন্নাথের এমন মহিমা যে তার হাত দুটো আবার সুস্থ হয়ে গেল। সেই দিন থেকে ভোলা ময়রা প্রতিজ্ঞা করেছে যে হে জগন্নাথ, আমি যখন বেঁচে থাকি না থাকি, আমার দোকান যতদিন এই শ্রীক্ষেত্র পুরীধামে থাকবে ততদিন সকালবেলায় প্রতিদিন গরম গরম 1 কিলো মিষ্টি তোমার মন্দিরে আমি পাঠাবো। তাই তো জগন্নাথ যতক্ষণ না ভোলা ময়রার দোকান থেকে 1 কিলো মিষ্টি জগন্নাথের কাছে প্রসাদ হিসেবে না আসবে ততক্ষণ জগন্নাথের মন্দির খোলে না। তাই সে জগন্নাথের কাছে সন্তান ভিক্ষা চেয়ে যেই না বাড়িতে এসেছেন, বাড়িতে এসে যেই না গিন্নিকে বললেন, গিন্নি আমি সন্তান, একটা কৃষ্ণ ভক্ত সন্তান ভিক্ষা চেয়েছি। স্বামী তুমি ঠিক চেয়েছো স্বামী, আমরা তো দুবেলা দুমুঠো না খেয়ে থাকি না, কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্ত সন্তানও পাওয়া যায় না, তুমি ঠিকই চেয়েছো স্বামী। এবার দেখতেই দেখতে ঘর আলো করে জন্মগ্রহণ করছেন কৃষ্ণ ভক্ত সন্তান। আজ ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। ওই পারাপতি বেশি সবে জয়ধ্বনি করে, ওই পারাপতি বেশি সবে জয়ধ্বনি করে, পারাপতি বেশি সবে জয়ধ্বনি করে, পারাপতি বেশি সবে জয়ধ্বনি করে। আগো এখানে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হচ্ছে আর আপনাদের হিংসা হচ্ছে। হরিধ্বনি নেই, উলুধ্বনি নেই, চুপচাপ বসে আছে, কত সুন্দর হাতকে গুটিয়ে চাদরের ভেতর হাত ভরে সকলে উলুধ্বনি দেন দেখি তো। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পিতা মাতার আনন্দ না ধরে, ওই পারাপতি বেশি সবে জয়ধ্বনি করে, আনন্দ ধরে না।
করে, পুত্রের পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, এ পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, আর পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, আজ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, আর বাহু তুলে ধ্বনি করে ভক্তগণ, আজ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, আর বাহুর হরি ধ্বনি করে ভক্তগণ। ও মেয়েরা, সন্তান যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে, তা কেমন ভাবে থাকে কেউ জানেন নাকি? কেউ বলতে পারে কি কেমন ভাবে থাকে? মায়ের গর্ভে যে 10 মাস 10 দিন সন্তান থাকে, তা কিভাবে থাকে? একে মিলে অনুজয়, দুয়ে মিলে গর্ভজয়, জন মিল জননীর জঠরে, রক্ত সদা দুই রং, ত্রিবেণী ওঠে তরণ, জমা হলো জঠরের মাঝে, 2 মাসে দধি মাখে, মনত্বের পথে বসে, রগে দিগে জঠরের সন্তান, দিনে দিনে বাড়ে লতা, যেন কমলের পাতা, শিশুমাত্র পুতুলের আকার, 3য় মাস পরে রগে রগে মাংস ধরে, তার মধ্যে হাড়েরও বাঁধন, 4 মাসে 4 স্থান, হাত পা 4 স্থান, আচার জড়িত 16 জোড়া, পৃষ্ঠ মাসে খঞ্জে খঞ্জে, যেখানে যেমন সাজে, যেন হলো বিষ্ণু পরমার অঙ্গ, 6ষ্ঠ মাসে গৌরী চান, অনুখানি অনুচান, সাগরে আগুন জ্বলে ওঠে, 7ম মাসে সপ্ততনু, যেন প্রভাতের ভানু, খেলে রবি অরুণের কোলে, 8ম মাসে অষ্টঘাতে, তরঙ্গী লোহরি ওঠে, 9 মাসে নবলাল, প্রজা বৈশে করে তাল, 10 মাস 10 দিনে শিশু ভাবে মনে মনে, কারাগারে না পাইলাম সন্ধান, বলে কবে ভবে এলাম, মায়া জালে বন্দি হলাম, পড়ে গেলাম মাকড়সার ফাঁদে, কেলিয়া নিজের দুঃখ অন্তরে পাইয়াস, কাঁদে দ্বিজ নরোত্তম দাস। কিন্তু এই কি আপনারা যাকে নিয়ে এত আনন্দ করছেন, সেই সন্তানের কান্না যে এখনো থামছে না। দুর্গা বললেন, স্বামী ও স্বামী, যাও না, একটু দোকান থেকে একটু মধু এনে দাও। তখন কৃষ্ণমন্ডল বলল, দুর্গা, আমি মধু কোথায় পাবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। স্বামী, একটু ধার করেও মধু এনে দাও। হ্যাঁ গো মায়েরা, আপনাদের এদিকে সন্তান জন্ম নেওয়ার পর মুখে মধু দেওয়া হয় তো? হ্যাঁ, দেওয়া হয়? মুখে মধু দেওয়া হয়? হ্যাঁ না না সেটা বলুন। আমাদের ওইদিকে এখন নিম পাতা দিচ্ছে। দুর্গা তার স্বামীকে বললেন, স্বামী একটু মধু এনে দাও। স্বামী বললেন, আমার কাছে তো টাকা পয়সা নেই, আর ধার করে যদি আনে, পরের জন্মে সেই ধার যদি, এই জন্মে যদি সেই ধার যদি শোধ করতে না পারি, পরের জন্মে তার বাড়ির আমাকে কুকুর হয়ে জন্ম নিতে হবে। দেখবেন, সাবধান, কেউ কিন্তু ধার রাখবেন না। ধার রেখে যদি মারা যান, তাহলে পরের জন্মে তার বাড়ি কুকুর হতে হবে, কিছু মনে করবেন না। তাই কৃষ্ণমন্ডল বললেন যে আমার সন্তানকে আমি মধু দেব। কোন মধু? যে মধু দোকানে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায়। এবার কেমন মধু দোকানে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায়। যে মধু দোকানে পাওয়া যায় না, 2 কানে পাওয়া যায়। এত বলি শোনাই মধুর কৃষ্ণ না, এত বলি শোনাই মধুর কৃষ্ণ না।
অবিরাম কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম তার কাঁদা বদনে হাসি এলো তারে কাঁদা বদনে হাসি এলো তার কাঁদা বদনে হাসি এলো তার কাঁদা বদনে হাসি এলো মধুর কৃষ্ণ নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো কৃষ্ণ নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো তার কাঁদা বদনে হাসি এলো যেই না কৃষ্ণ নাম শুনিয়েছে তখনই চিৎকার করে কৃষ্ণমণ্ডল বলে উঠল দুর্গা আমি পেয়েছি আমি জগন্নাথের কাছে যা চেয়েছি আমি তাই পেয়েছি দেখো দেখো দুর্গা আমার সন্তানকে যেই না আমি কানে কৃষ্ণ নাম দিয়েছি হরি নাম দিয়েছি সেই আমার সন্তান হাসতে আরম্ভ করেছে সকল পাড়া প্রতিবেশী দেখলেন এমন দুঃখের সংসারে জন্ম হয়েছে জন্মের পর মুখে একটু মধুও পেল না সকলে মিলে তার নাম রাখলো দুঃখী এবার এই যে আমাদের এই যে শরীর সেই শরীরটা হচ্ছে একটা চাদর এই শরীরের সম্বন্ধে একটা বিখ্যাত গান আছে সে গানটা আমি এখন করছি चदरिया झीनी रे झीनी चदरिया झीनी रे झीनी चदरिया झीनी झीनी अष्टकमल का चरका बना গানটা বাংলায় হয় না আমি বলে দেবো গানটা লাস্ট শেষে বাংলায় জানা নেই अष्टकमल का चरका बनाया पांच तत्व की पूनी अष्टकमल का चरका बनाया पांच तत्व की पूनी नौ दस मास बुनन को लागे आज 9-10 मास बुनन को लागे मूरख में लिपीनी चदरिया झीनी रे झीनी चदरिया झीनी रे झीनी अष्टकमल का चरका बनाया पांच तत्व की पूनी अष्टकमल का चरका बनाया पांच तत्वों की गुनी 9-10 मास बुनन को लागे मूरख में लिपीनी चदरिया झीनी रे झीनी चदरिया झीनी रे झीनी चदरिया रे झीनी जब मोरे चादर बन घर आई रंगरेज को दीनी जब मोरे चादर बन घर आई रंगरेज को दीनी ऐसा रंग रंगा रंग के रे लालो लाल कर दीनी चदरिया झीनी रे झीनी चदरिया झीनी रे झीनी ए राम नाम रस पीनी चदरिया झीनी रे झीनी ए राम नाम रस पीनी चदरिया
চদরিয়া ঝিনি রে চদরিয়া ঝিনি রে ঝিনি, আমাদের এই শরীরটাকে চাদরের সাথে তুলনা করলেন। তাহলে এবার গানের মধ্যে কি বললেন? अष्ट कमल का चरका बनाया पांच तत्व की पूनी, অর্থাৎ আটটা কমল অর্থাৎ আটটা পদ্মের চরকা। আমরা যারা চাদর বোনা কেউ দেখেছেন নাকি? চরকা এবং মাকু দুটোতে সুতো জড়িয়ে থাকে, সেই চরকার সাথে মাকুর সুতো জড়িয়ে চাদর তৈরি হয়। এবার পদের মধ্যে কি বললেন? अष्टकमल का चरका बनाया पांच तत्व की पूनी, आठटा पद्मेर चरका अर्थात चरकाते आठटा पद्म এবং পাঁচটা তত্ত্ব কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই পাঁচটি তত্ত্ব দিয়ে আমাদের দেহটা গঠিত হলো। আর আমাদের এই চাদর হতে বা চাদর সৃষ্টি হতে কতদিন সময় লাগে? 9-10 মাস বুনান কো লাগে, অর্থাৎ 9 থেকে 10 মাস অর্থাৎ 10 মাস 10 দিন আমাদের এই শরীর তৈরি হতে সময় লাগে। 9-10 মাস বুনান কো লাগে কে মূরখ মেলি বিনি চদরিয়া ঝিনি রে ঝিনি। আর তারপর যখন আমাদের এই চাদর তৈরি হয়ে যায়, আমরা কি করি? শিশু যখন কিছুদিন বড় হয়ে যায়, 2 বছর 3 বছর যখন বয়স হয়ে যায়, তখন আমরা কি করি? তাদেরকে স্কুলে পাঠায়, তাদেরকে শিক্ষা লাভের জন্য পাঠায়। তাই তো চাদর যখন 2-4 বছরে হয়ে যায়, তখন তাকে অর্থাৎ চাদর যখন তৈরি হয় বা সৃষ্টি হয়ে যায়, তখন তাকে রং করবার জন্য যারা রং করে তাদের বাড়িতে দেওয়া হয় এবং তারা রঙিয়ে দেয়। অর্থাৎ গুরুদেব আমাদের এই শরীরটাকে অর্থাৎ আমাদেরকে শিক্ষা দেয়।